নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার এই সম্পর্ককে নিয়ে, তোমাদের যে সম্পর্ক সেটা নিয়ে এখন কি ভাবছে। তোমাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে, এই সম্পর্কটা ঠিক করার কথা ভাবছে, তোমার কাছে আসার কথা ভাবছে, মানে কি ভাবছে, তার মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে এখন কি চলছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু তোমার সঙ্গে রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। Six of Wands। ওকে, মানে একটা তোমার পার্টনার ভাবছে যে তোমাদের সম্পর্কটা না আবার ঠিক হয়ে যাবে। 3 of Cups, কিন্তু দেখো থার্ড পার্টি তো আছে। 4 of Wands, সে তোমার পার্টনার নিজের লাইফে বা তোমার সঙ্গে সাকসেস, সেলিব্রেশন সব কিছু চায়, তোমাকে একটা প্রপোজাল দিতে চায়, তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন চায়। 5 of Wands, কারোর সঙ্গে, এই থার্ড পার্টির সঙ্গেই হবে। তোমার পার্টনারের অনেক বেশি এখন ফাইটিং আর্গুমেন্ট চলছে। Queen of Wands, এটা তোমার এনার্জি মনে হচ্ছে। Ace of Wands, অনেক বেশি প্যাশনেট এনার্জি, একটা ফ্রেশ স্টার্ট চাই। দুটোই নিউ বিগনিংয়ের কার্ড, মানে একটা ফ্রেশ স্টার্ট করার কথা ভাবছে, তোমার সঙ্গে ক্লিয়ারলি কথা বলার কথা ভাবছে। 9 of Cups, তুমি তার উইশ ফুলফিলমেন্ট, সেই জন্যে তোমার পার্টনার ভাবে যতই প্রবলেম হোক, মানে তোমাদের রিউনিয়ন তো হবেই। দ্য ডেভিল, ওকে, 3 of Cups-এর নিচে এসেছে ডেভিল। তোমার পার্টনারের লাইফে কোনো ডেভিল আছে, ইয়েস, অনেক বড় অবস্ট্রাকেল। 6 of Cups, তোমার পার্টনার তোমার সঙ্গে না ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার কথা ভাবছে, অনেক বড় অবস্ট্রাকেল আছে। Queen of Swords, এটাও মনে হচ্ছে তোমার এনার্জি। কথা তো বলতে চাই, কিন্তু তুমি না Queen of Swords-এর এনার্জিতে ভয় পাচ্ছে। দ্য এম্পেরার, এটা তোমার পার্টনারের হতে পারে পাস্ট এনার্জি। 3 of Wands, 3 of Wands, থার্ড পার্টি তো অবশ্যই আছে। 7 of Pentacles, তোমার পার্টনার পেশেন্স রেখেছে, ওয়েট করছে পেশেন্স রেখে তোমার জন্যে। 10 of Swords, দেখো বটমের এনার্জি এসেছে, মানে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, তার আবার এটাও মনে হচ্ছে। চলো ক্লারিফাই করি, তারপর দেখছি। ক্লারিফাই 6 of Wands, 6 of Wands, 6 of Wands, ক্লারিফাই 6 of Wands, 6 of Wands। তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমাকে রিচ আউট করতে চায়। 3 of Cups, ক্লারিফাই। Clarify 3 of Cups, 3 of Cups, clarify 3 of Cups। কোনো স্ট্রং থার্ড পার্টি আছে তোমার পার্টনারের লাইফে। 4 of Wands, 4 of Wands, clarify 4 of Wands, 4 of Wands, clarify 4 of Wands। আর সেই থার্ড পার্টি না অনেক কন্ট্রোলিং নেচারের, দেখো তোমার কাছে আসতে চায়, অনেক ফায়ারি এনার্জি, কিন্তু এই থার্ড পার্টির এনার্জি অনেক বেশি স্ট্রং। Ace of Swords, Ace of Swords, সে হচ্ছে ডেভিল, একদম ডেভিলের মতো এনার্জি। Sword, তোমার পার্টনার তোমাকে স্টেবিলিটি দিতে চায়, সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলতেও চায়। দেখো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়, সেই সব নিয়ে তোমার সঙ্গে না কথা বলার কথা ভাবছে। 5 of Wands, 5 of Wands, clarify 5 of Wands, 5 of Wands, 5 of Wands। Ace of Swords আবার এসেছে, দেখো 5 of Wands কে ক্লারিফাই করেছে।
ওকে, তো তুমি অনেক ঝগড়া করবে তোমার পার্টনারের সঙ্গে যদি এখন কথা বলতে আসে। দেখো এর আগে এসেছিল এসব সোয়ার্ড, কথা বলতে চাই, এখানেও এসেছে এসব সোয়ার্ড। এসব সোয়ার্ড ক্লারিফাই করেছে 5 of Wands-কে। তুমি অনেক ঝগড়া করবে। কুইন অফ ওয়ান্স ক্লারিফাই, কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স ক্লারিফাই, কুইন অফ ওয়ান্স ক্লারিফাই, কুইন অফ ওয়ান্স। তোমার পার্টনারের না এখন তোমাকে চাই, কারণ তোমার পার্টনারের দেখো আবার 10 of Swords, লাইফে কিছু ভালো চলছে না, কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার। Ace of Swords, Ace of Swords, clarify, Ace of Swords, Ace of Swords, Ace of Swords, clarify, Ace of Swords। তোমার পার্টনারের লাইফে না কেউ তো আছে তোমার সঙ্গে, একটা প্যাশনেট নিউ বিগনিং তো চায়, কিন্তু কেউ তোমার পার্টনারকে স্ট্রংলি কন্ট্রোল করে অনেক বেশি, মানে তার এনার্জিটা না, এই থার্ড পার্টির এনার্জিটা অনেক বেশি স্ট্রং। Nine of Cups, Nine of Cups, Nine of Cups, Nine of Cups, Nine of Cups। তোমার পার্টনারের মনে হয় তুমিই তার উইশ ফুলফিলমেন্ট, তোমার সঙ্গে একটা তার ফ্রেশ স্টার্ট চাই। ক্লারিফাই দ্য ডেভিল, ক্লারিফাই দ্য ডেভিল, ক্লারিফাই দ্য ডেভিল। তোমার বললাম না তোমার পার্টনার কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ডের কার্ড এসেছে, এটা তোমার জন্য নয়, ডেভিলকে ক্লারিফাই করেছে। যে পার্টনার মানে যেই থাক, মানে যে পার্সন তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি, সে তোমার পার্টনারের কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার। আর দেখো এক্সট্রিমলি বার্ডেনের মধ্যে। 6 of Cups, ক্লারিফাই 6 of Cups। তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাই, কিন্তু দেখো একদম আইসোলেশনের এনার্জি, নেগেটিভ এনার্জি। কুইন অফ সোয়ার্ড, ক্লারিফাই, কুইন অফ সোয়ার্ড, কুইন অফ সোয়ার্ড। আবার সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাই, কিন্তু তুমি কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে। এখানে কথা বলতে চাই কিন্তু তুমি অনেক ঝগড়া করবে, এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাই কিন্তু তোমার এনার্জি কুইন অফ সোয়ার্ডের এনার্জি। The Emperor, clarify the Emperor, clarify the Emperor, clarify the Emperor। তোমার পার্টনার যে তোমার সঙ্গে যে এত ইগো দেখিয়েছিল না, এম্পেরারকে ক্লারিফাই করেছে, সেই জন্যে তুমি তাকে ছেড়ে চলে গেছো, তোমাদের মধ্যে অনেক ডিস্টেন্স চলে এসেছে, তোমার পার্টনারের এটা মনে হচ্ছে। 3 of Wands, clarify 3 of Wands, 3 of Wands, 3 of Wands। তোমার পার্টনারের বললাম না এখন উইশ ফুলফিলমেন্ট তুমি, সে তোমার কাছে আসতে চায়, অবশ্যই চায়। 7 of Pentacles, 7 of Pentacles, 7 of Pentacles। ডেথ, ওকে, তোমার পার্টনারের না পুরনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে। এই যে থার্ড পার্টি আছে দেখবে এই প্যাটার্নটা না অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তোমার পার্টনারের এই সাইকেলটা, সেই জন্যে পেশেন্স রেখেছে, ভগবানের কাছে চাইছে যে তার লাইফে সব কিছু ঠিক হয়ে যাক। 10 of Swords, clarify 10 of Swords, 10 of Swords, clarify 10 of Swords। লাভার্স, ওকে, তার মনে হচ্ছে সম্পর্কটা শেষ, কিন্তু সে তো তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, কোনো কিছু অ্যাকশন নেওয়ার কথা না, সে ভেবেছে মানে কিভাবে অ্যাকশন নেবে, কি অ্যাকশন নেবে। এবার দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে একটা প্যাশনেট নিউ বিগনিং চাই। এস অফ ওয়ান্ডস, একদম ফায়ারি এনার্জি হতে পারে, তোমার পার্টনারের ফায়ার সাইন হতে পারে। ইয়েস, তোমার পার্টনারের বা তোমার কারোর একটা ফায়ার সাইন হতে পারে, হতে পারে তোমাদের এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, ঠিক আছে, তোমার বা তোমার পার্টনারের কারোর হতে পারে। এবার দেখো এখানে কেউ আছে তোমার পার্টনারের লাইফে যে তোমার পার্টনারকে একদম মানে কন্ট্রোল করে রাখে, নিজের কন্ট্রোলে, ভীষণই পাওয়ারফুল কেউ সে তোমার পার্টনারের লাইফে, মানে তোমার পার্টনারও না তার আগে গিয়ে কিছু বলতে পারে না, এরকম টাইপের কেউ। আর তোমার পার্টনার কি ছিল, এরকমই তো তোমার পার্টনার পাস্টে করেছিল, তোমাকে কন্ট্রোল করেছে, তোমার সঙ্গে পলিটিক্স করেছে, মাইন্ডস গেম খেলেছে, নিজের ইচ্ছা মতো চালিয়েছে, তোমাকে কখনো ইম্পর্টেন্স দেয়নি, সেটাই তোমার পার্টনারের কর্মা। আর এখন তোমার পার্টনারকে কেউ কন্ট্রোল করছে, আর
তুমি তোমার পার্টনারকে সেই জন্যে ছেড়ে দিয়েছো, ছেড়ে চলে গেছো, ডিস্ট্যান্স চলে এসেছে, অনেক দূরে চলে গেছো, তোমার পার্টনারের এরকম মনে হচ্ছে। কোনো থার্ড পার্টি তো আছে, 3 অফ কাপস দেখো। আর সে না তোমার পার্টনার থেকে হতে পারে এজে একটু বড়, সে ফ্যামিলি থেকেও হতে পারে, ফ্যামিলির বাইরেও কেউ হতে পারে তোমার পার্টনার থেকে একটু বড়, বা তার কন্ট্রোলটা না অনেক বেশি স্ট্রং। বা তোমার পার্টনারের কোনো নেগেটিভ সাইড সে জানে, সেটা নিয়ে না ব্ল্যাকমেল করে, কিছু তো আছে। সে তোমার পার্টনারের লাইফে একদম ডেভিল, তোমার পার্টনারকে কোনো কিছু করে বেঁধে রাখে। এখানে দেখো কোনো নেগেটিভিটি হতে পারে, কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেল, কোনো কিছু হতে পারে, কোনো নেগেটিভ থট, বা বললাম না কোনো তোমার পার্টনারের কোনো উইক পয়েন্ট সে জানে, সেটা নিয়ে ব্ল্যাকমেল করে, কিছু করে তোমার পার্টনারকে বেঁধে রেখেছে। আর সেটা তোমার পার্টনারের কার্মিক, তোমার পার্টনার কোনো সাইকেলের মধ্যে দিয়ে চলছে, আর সেটা না অনেক তাড়াতাড়ি কমপ্লিটও হবে। কারণ এখানে দেখো ডেথ এসেছে, তোমার পার্টনারের এখন ধীরে ধীরে না পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে, অ্যাওয়েকনিং হচ্ছে তোমার পার্টনারের, তোমার পার্টনার ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই জন্য না অনেক পেশেন্স রেখেছে, সে বুঝতে পারছে না তার লাইফে কি হচ্ছে। এই ট্রান্সফরমেশন যখন চলে তখন সেটা না আমরা বুঝতেই পারি না আমাদের লাইফে কি হচ্ছে, এরকম কেন হচ্ছে। তোমার পার্টনারের সেটাই হচ্ছে, অনেক পেনফুল সিচুয়েশন এখন তোমার পার্টনারের। তার এখন উইশ ফুলফিলমেন্ট তুমি, কারণ সে না কোনো ডিসিশন নিয়েছে, দেখো কোনো ডিসিশন নিয়েছে। এখানে ছিল 2, সে কোনো ডিসিশন নেয়ার কথা ভাবছে, আর এখানে সে ডিসিশন নিয়েছে। তোমার পার্টনার সে তোমার সঙ্গে কথা বলতে চায়, একটা ক্লিয়ার কমিউনিকেশন চায় এখন। আগে হয়তো অনেকবার বলেছো, মানে একটা ভালো করে আমরা কথা বলি, কিন্তু কখনো বলেনি, এখন চায়। দেখো 5 অফ ওয়ান্ডস, মানে সে ভাবছে যে সে কথা বলতে আসলে না তোমার সঙ্গে অনেক ফাইটিং হবে, আর্গুমেন্ট হবে, মানে ভয় পাচ্ছে। সেই জন্যে একটু না পেশেন্স রেখেছে। এসব সোয়ার্ড দেখো, এটাও ক্লিয়ার কমিউনিকেশন, একদম ক্লিয়ার কমিউনিকেশন চাই, সব কিছু বলতে চাই, তার লাইফে কি প্রবলেম, সে কেন এরকম করছে, আর তোমাকে না স্টেবিলিটি দিতে চায়। সে কল করে তোমাকে এটাও বলতে চায়, সে তোমাকে স্টেবিলিটি দিতে চায় একদম লং টার্মের জন্যে, আর কোনো ভুল করবে না। কারণ তার এনার্জি অনেক ফায়ারি, অনেক প্যাশনেট, তোমার কাছে আসতে চায়। অনেক অবস্ট্রাকেল আছে, দেখো মাউন্টেন দেখা যাচ্ছে, মাউন্টেন্স, কিন্তু তাও না সে তোমার কাছে আসতে চায়। তোমাকে একটা ছোটখাটো মানে অফার দিতে চায়, অ্যাপ্রোচ করতে চায়, কিন্তু তার লাইফে কেউ তো ডেভিল হয়ে বসে আছে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে। দেখো তোমার কাছে আসতে চায়, সে এটাই ভাবে যে তোমাদের মধ্যে না সম্পর্কটা অবশ্যই ঠিক হয়ে যাবে, ফিউচার সে ভালোভাবেই বোঝে যে মানে রিউনিয়ন তো তোমাদের হবেই। আর তোমাকে রিচ আউট করার কথা ভাবছে, তোমাকে কল টেক্সট করার কথা ভাবছে, একদম মানে অনেকেই হয়তো কল টেক্সট পেতেই পারো একদম আনএক্সপেক্টেড ওয়েতে পার্টনারের থেকে, একদম সাডেনলি কল পেয়ে যাবে পার্টনারের থেকে, বুঝতেই পারবে না, কিন্তু সেটা না অনেক পজিটিভ হবে, কোনো মাইন্ডস গেম খেলার জন্য বা কোনো প্ল্যানিং প্লটিং করে করবে না, মানে একদম অনেস্টির সঙ্গে করবে। তোমার পার্টনারের এখন হিলিং দরকার। ইয়েস, কিন্তু তুমি তো কুইন অফ ওয়ান্ডস, এখন তুমি একদম ফায়ারি এনার্জি, তোমাদের অনেকেরই এখানে ফায়ার সাইন হতে পারে। আমি আগেও বলেছি অনেক কার্ড এসেছে ওয়ান্ডসের, মেষ, সিংহ, ধনু রাশি, অনেকেই হতে পারো। তোমার পার্টনারের হিলিং দরকার, আর তার হিলার এখন তুমি। আর এই যে থার্ড পার্টি আছে তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে সেখান থেকে বাঁচাতে পারবে। দেখো 6 অফ কাপস তোমার সঙ্গে এখন ইকুয়াল গিভ এন্ড টেক করতে চাই, যেটা পাস্টে কখনো করেনি, নিজেকে একদম আইসোলেট করে রেখেছে, তার একদম সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে, আর তখনই বুঝতে পারছে সে কখনো তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক করেনি, সেই জন্যেই তার লাইফে যা চলছে সেটা তার কর্মা। তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট চায়। ইয়েস, 9 অফ কাপস তুমি তার উইশ ফুলফিলমেন্ট, তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট চায়, একটা নিউ বিগনিং চায়, পাস্টকে ভুলে একটা রিস্ক নিতে চায়, অনেক অবস্ট্রাকেল তাও সে একটা রিস্ক নিতে চায়, কিন্তু সে জানে না তুমি কি চাও, একদম পিওরিটির সঙ্গে। তার লাইফে না কোনো কিছু তো কোনো প্যাটার্ন ব্রেক হচ্ছে, দেখো সেই জন্যেই না সে পেশেন্স রেখেছে, সে বুঝতে পারছে না, কনফিউজড যে কি করবে। বটমের এনার্জি এসেছিল, 10 অফ সোয়ার্ড, তার মনে হচ্ছে এই সম্পর্কটা শেষ, তুমি শেষ করে দিয়েছো, কিন্তু 10 অফ সোয়ার্ড মানে একটা সাইকেল কমপ্লিট, এটা একদম মানে 100% এন্ডিং নয়। তুমি কারোর থেকে হেল্প নিলে, মানে তোমার পার্টনার যদি কারোর থেকে হেল্প নেয় বা নিজে একটু চেষ্টা করে, তাহলে এখান থেকে বেরোতে পারবে। যে সিচুয়েশনে বেঁধে আছে, যে থার্ড পার্টির সঙ্গে বেঁধে আছে, সেখান থেকে চাইলেই বেরোতে পারবে। আর দেখো লাভার্স,
তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে, তার মনে হচ্ছে সম্পর্কটা তো শেষ, কিন্তু তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে, তোমাদের সম্পর্কটা না পাস্ট লাইফ কানেকশন, ডিভাইন ইন্টারভেনশন আছে, সে চেয়েও তোমাকে ভুলতে পারে না। তো অবশ্যই তোমার পার্টনার তো কোনো ডিসিশন নেয়ার কথা ভাবছে, কোনো ডিসিশন নিয়েছে সে, তোমাকে কল টেক্সট করার কথা, ক্লিয়ারলি কথা বলে যা যা প্রবলেম আছে সব বলার, কিন্তু না তার মাইন্ডকে কেউ কন্ট্রোল করছে, ডেভিল কোনো কিছু করে। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।